হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করব ব্লাফ মুভিটি। চলো না সমালোচনার ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয়াঙ্কা চোপড়া এবং কার্ল আরবান অভিনীত ব্লাফ মুভিটি। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়াকে তো সবাই চেনেনি, আর কার্ল আরবান অর্থাৎ আমাদের বয়েজের দুর্দান্ত পপুলার অ্যাক্টর সবাই চেনেন আশা করি, যেহেতু বয়েজের নাম আমি করলাম। এবং এই সিনেমাটি ডিরেক্ট করেছেন ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার। এবং ইন্টারেস্টিং আরেকটা কথা যে এই সিনেমাটি প্রডিউস করেছেন রুশো ব্রাদার্স, অ্যান্টনি রুশো এবং জো রুশো। তো একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, তারা যে কাজগুলো করে বিশাল বড় বড় বাজেটের কাজ করে, এবং তারা ওটিতে রিলিজ করে। মানে রিসেন্টলি যা যা কাজ তাদের হয়েছে, প্রায় কাজগুলো 100-200 মিলিয়নের কাজ, এবং সবগুলো নেটফ্লিক্স না তো আমাজন প্রাইম বা বিভিন্ন কোনো ওটিতে রিলিজ করে বড় বড় কাজ। তো তাদের কাজ দেখে একটু ভয়ই লাগে, কারণ তাদের কাজের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো, প্রতিটা কাজের প্যাটার্ন একই। তারা এত বড় বড় কাজ করছে, থিয়েটারে রিলিজ করছে না, তাদের কি কনফিডেন্স নেই? তারা কাজটা করার পর তারা জেনে যায় যে না, সিনেমাটা হয়তো বক্স অফিসে কাজ করবে না, সিনেমা হলে চলবে না। তারা এরকম কেন কাজ করতে যায় না, এবং তাদেরকে দেখে একটু ভয়ও লাগছে। হয়তো তাদেরই তো কাজ আসছে রিসেন্ট অ্যাভেঞ্জার্স ডুমসডে, তো সেখানে কি করবে জানি না। তবে এই কাজটি কেমন হয়েছে, একটা এন্টারটেনিং এভারেজ কাজ হয়েছে। এটা একটা যেখানে আমরা ভালো একটা অ্যাকশন, ঠিকঠাক একটা গল্প দেখতে পাচ্ছি। এবং অনেকদিন পর প্রিয়াঙ্কা চোপড়াকে এই হলিউডে কাজ করতে দেখে বেশ ভালো লাগলো। মানে অনেকদিন পর বলে না, মানে কাজ তো তিনি খুব কমই করেন, বলিউডে তো করা ছেড়েই দিয়েছে। তো কেমন হলো সিনেমাটি? এটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ অ্যাকশন থ্রিলার এন্টারটেনিং মুভি। বেশিক্ষণের না, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সিনেমা। আপনার টাইম নষ্ট করবে না, শুরু হবে এবং শেষ হবে, শেষ পর্যন্ত দেখে আপনি এন্টারটেন হবেন। আমি এন্টারটেন হয়েছি, কারণ এর যে প্রথম যে সিনটা ছিল, যেভাবে সিনেমাটা শুরু হয়েছিল, দারুণ। কারণ সেই শুরু হওয়ার সিনটা দেখে আপনাকে মনে হবে যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান শুরু হচ্ছে এই সিনেমাটি, বাট পরবর্তীতে একটু আলাদা এবং একটা রিভেঞ্জ ড্রামা গল্প বলতে পারেন। এটা রিভেঞ্জ নেওয়া হয়েছে, এবং যেভাবে সিনেমাটাকে তৈরি করা হয়েছে আর এর যে অ্যাকশন যেভাবে ডিজাইন করা হয়েছে খুবই ভালো, ভিএফএক্সও ঠিকঠাক। এবং অ্যাকশনের কিছু সিন রয়েছে যেভাবে মানে এক্সিকিউট করা হয়েছে, মানে প্রিয়াঙ্কা চোপড়া যেভাবে অ্যাকশন করছেন এবং কার্ল আরবান যেভাবে অ্যাকশন করছেন, বেশ ভালো, দেখে বেশ ভালো লাগে। একটা সিন আছে যেখানে কিছু ট্র্যাপ করা থাকবে, আমার অনেকটা র্যাম্বো মুভির মতো লাগলো, সিলভাস্টার স্ট্যালোনের র্যাম্বো মুভির মতো লাগলো, যেভাবে ট্র্যাপগুলো করা ছিল, তিনি যেভাবে ট্র্যাপগুলো করতেন। এবং বাকি যে কাজগুলো রয়েছে ঠিকঠাক, খুবই আহামরি কিছু নয়। এবং যেভাবে সিনেমাটা এন্ডিং করা হয়েছে, আমরা আমি আশাই করেছিলাম যে এন্ডিংটা এরকমই হবে। তো একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ মুভি, এন্টারটেন দিবে আপনাদের। তো দেখুন, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল রয়েছে হিন্দিতে। তো ভিডিওটা গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।